কাল পহেলা বৈশাখ শুরু হচ্ছে ১৪৩৩ বঙ্গাব্দ। পহেলা বৈশাখ ঘিরে বাজারে ইলিশের দাম আকাশ ছোঁয়া। বেশ কিছুদিন ধরে জ্বালানি তেল সংকটে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেননি বেশিরভাগ জেলে। ফলে নদীর ইলিশে এখন একমাত্র ভরসা। এই কারণেই বেড়েছে দাম। বাজারে সীমিত পরিসরে ছোট ও মাঝারি সাইজের ইলিশের দেখা মিলছে, তবে বড় ইলিশ অনেকটা দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। এমন সময় পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম বেড়েছে কয়েক গুণ। ডিজেলের সংকটের কারণে জেলেরা সাগরে যেতে পারতেছে না, এজন্য ইলিশের দাম অনেক বৃদ্ধি। জানলে তো সমস্যা, জাল বাইতে না তৈলের কারণে আবার এক যেতে আছে আবার বৈশাখ গেলে মাছ হলে দাম কমবে। জ্বালানি তেল সংকটে সমুদ্রে মাছ ধরতে যেতে পারেনি অধিকাংশ ফিশিং বোট। ব্যবসায়ীরা জানান, প্রতি বছর এই সময়ে বাজারে ইলিশ সরবরাহ ভালো থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন। নদীতে আমরা এখন আরবে মাছ আসছে না, আমরা বিক্রি করতে পারছি না, আমদানি রপ্তানি টোটালি বন্ধ। একটা বোর্ডে 5 মণ মাছ পাইলে 20 কেজি ধাক্কাও হয়, ওই মাছটা বিক্রি হইতেছে 32-33 হাজার টাকা মণ। মাছের অনেক মূল্য বৃদ্ধি। পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরা বাজারগুলোতেও। পটুয়াখালী শহরের নিউ মার্কেটের মাছের বাজার সহ জেলার সকল বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। 900 থেকে 1100 গ্রামের মাছ বিক্রি হচ্ছে 3500 থেকে 4000 টাকায়, আর 700 থেকে 800 গ্রামের মাছ 2500 থেকে 2800 টাকা। এছাড়া 400 থেকে 600 গ্রামের ইলিশ 700 থেকে 750 টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে। নদীতে বাস্তায় আমরা মাছ এই বাজারে ওঠে না। আগে ছিল ধাক্কা 500 টাকা কেজি, আর কেজি 300 টাকা বেশি কিনা লাগে। চাইছিলাম যে পয়লা বৈশাখ বাচ্চাদের নিয়ে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো, কিন্তু আসলে পারি না, যার জন্য পাঙ্গাস মাছ কিনে নিয়ে গেলাম। জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব আগামী ইলিশ মৌসুমেও পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।